আমরা সেমিস্টারের শুরু থেকে ছাত্রছাত্রীদের পাশে বিভিন্ন নোটপত্র বিভিন্ন সাজেশন দিয়ে কিন্তু পাশে থেকেছি, কিন্তু এখন ব্যাপারটা একটু আলাদা। সামনে পরীক্ষা, এই মুহূর্তে প্রয়োজন সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লিমিটেড সাজেশন, মানে এমন কিছু প্রশ্নাবলী যেগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আর আজকের এই ভিডিওটি শুধুমাত্র সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্যই যারা সাজেশন ফলো করে পরীক্ষা একটা ভালো স্কোর করে এই সেমিস্টারটা শেষ করতে চায়। সাজেশনটা শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই সাজেশনের পিডিএফ একদম ফ্রিতে অ্যাভেলেবেল রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। যে সমস্ত ছাত্রছাত্রী জানো না তোমরা, আবার তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, কিংবা এই কিউআর কোড স্ক্যান করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। সাজেশনের পিডিএফ কীভাবে ডাউনলোড করবে সেটা ভিডিওটির শেষে বলছি। তো চলো শুরু করছি আজকের এই লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক ক্লাসটি। মেজর ফিলোসফির দ্বিতীয় পেপারের সাজেশনমূলক মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। অর্থাৎ দ্বিতীয় পেপার বলতে একটা পেপার হচ্ছে মেজর 6 আর একটা পেপার হচ্ছে মেজর 7। আজকে আমরা আলোচনা করব মেজর 7-এর সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা 5 এবং 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী সম্পর্কে। তো ইতিমধ্যেই মেজর 6 আমরা আলোচনা করে ফেলেছি, লিঙ্ক আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে। সেই সঙ্গে ডেসক্রিপশন বক্সে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। তো চলো শুরু করছি আজকের এই সাজেশনমূলক ক্লাসটি। প্রথমে আমরা এমন কিছু কোশ্চেন আলোচনা করব যেগুলো 5 এবং 10 উভয় নম্বরের জন্য প্রযোজ্য। যেমন প্রথম কোশ্চেন, সামাজিক দর্শনের প্রকৃতি পরিধি, রাজনৈতিক দর্শনের অর্থ পরিধি, সামাজিক দর্শন ও রাজনৈতিক দর্শনের প্রধান সম্পর্ক। যেখানে সম্পর্ক থাকে সেখানে পার্থক্যও থাকে, তো পার্থক্যটা আলাদাভাবে পড়ে নেবে। তারপরের যে কোশ্চেনগুলো রয়েছে, যেমন সমাজ বলতে কী বোঝায়, এর মৌলিক বৈশিষ্ট্যগুলো, সামাজিক গোষ্ঠী ও সম্প্রদায়ের পার্থক্য, পরিবার এর সামাজিক গুরুত্ব, রাষ্ট্র বা জাতি এদের পার্থক্য পড়বে। রাষ্ট্র বা জাতি না, রাষ্ট্র ও জাতির মধ্যে পার্থক্য। রাষ্ট্র মানে হচ্ছে স্টেট, জাতি মানে হচ্ছে নেশন। প্রথা আর প্রতিষ্ঠান এদের ধারণা পড়বে। বিবাহকে কেন একটি সামাজিক প্রতিষ্ঠান বলা হয় সেটা পড়বে। এই মেজর 7 ফিলোসফির সিলেবাসটা এত বড় যে এখান থেকে সাজেশনমূলক ক্লাস, মানে সাজেশনমূলক যে প্রশ্নগুলো সেগুলো তৈরি করতে গিয়ে কিন্তু আমাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। তো অবশ্যই এখানে থাকা প্রত্যেকটা কোশ্চেন তোমাদের পড়তে হচ্ছে। ফিলোসফি নিয়ে যারা পড়ো তাদের একটু বেশি পড়ার দক্ষতা থাকতে হবে বা বেশি পড়ার ক্যাপাবিলিটি তৈরি করতে হবে, ঠিক আছে। ব্যক্তিবাদী তত্ত্বের থিওরি, মানে ব্যক্তিবাদের তত্ত্বের যে মূল তত্ত্ব সেটা পড়বে। জৈববাদী তত্ত্ব এটা পড়বে। আদর্শবাদী তত্ত্ব রয়েছে, এই তত্ত্বগুলোকে ভালো করে ডিটেলসে পড়বে, ঠিক আছে। তত্ত্বগুলো সম্পর্কে পরীক্ষায় বিভিন্ন কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসে। গণতন্ত্রের পার্টে আসি, মানে ডেমোক্রেসি, গণতন্ত্রের সংজ্ঞার বৈশিষ্ট্য পড়ো। সমাজতন্ত্রের মৌলিক ধারণা পড়বে। সামাজিক পরিবর্তন ব্যাখ্যায় মার্ক্সের ভূমিকা পড়বে। তারপরে হচ্ছে ভেবোলেনের সামাজিক পরিবর্তনটা পড়ো। আম্বেদকরের সামাজিক পরিবর্তন সংক্রান্ত চিন্তাভাবনা সংক্ষেপে পড়বে সেটা। গান্ধীর অহিংসার ধারণা মোস্ট ইম্পর্টেন্ট, গান্ধীর পার্টটা তো স্কিপ করাই যাবে না। সত্যাগ্রহ পড়ো, 5-এর জন্য 10-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট সত্যাগ্রহের কনসেপ্ট। সর্বদাই ধারণা, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। চলো 10 নম্বরের প্রশ্নাবলীতে আসি। 10 নম্বরের জন্য কিছু কোশ্চেন রয়েছে। সামাজিক পরিবর্তন প্রথম কোশ্চেন, যেটা সামাজিক দর্শন ও রাজনৈতিক দর্শনের প্রকৃতি পরিধি, সমাজের মৌলিক ধারণাগুলি যেমন সোসাইটি, ফ্যামিলি, স্টেট, ইনস্টিটিউশন এদের বিশ্লেষণ তোমাদের ডিটেলসে পড়তে হচ্ছে। রাষ্ট্র, জাতি ও সমাজের মধ্যে পারস্পরিক সম্পর্ক, ব্যক্তি ও সমাজের সম্পর্ক বিষয়ে বিভিন্ন তত্ত্ব যে আলোচনা করা হয় সেগুলো পড়বে। গণতন্ত্রের বিভিন্ন রূপ পড়বে। তারপরে হচ্ছে ইউটোপিয়ান সমাজতন্ত্র আর বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মধ্যে তুলনামূলক আলোচনা। সামাজিক পরিবর্তনের ব্যাখ্যায় মার্ক্স, ভেবোলেন ও আম্বেদকরের অবদান। তো এই ছিল আমাদের। বাকি 2খানা কোশ্চেন দেখে রাখো। গান্ধীজির সামাজিক ও রাজনৈতিক দর্শন, সত্য, অহিংসা, সত্যাগ্রহ গান্ধীয় দর্শনের ভিত্তি হিসেবে আলোচনা করো। যেমনটা শুরুতেই বললাম, এই ফিলোসফির দুটো পেপারই একটা হিউজ সিলেবাস, আর দুটো পেপার থেকে আমরা সাজেশনমূলক মেজর 6 আর মেজর 7 থেকে 5 আর 10-এর প্রশ্নাবলীকে আমরা ইতিমধ্যে সুসম্পন্ন করলাম। তো যেমনটা শুরুতেই বললাম, তো আবারও বলছি, মেজর 7 ফিলোসফি যেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যাপার, আর প্রত্যেকটা সিলেবাস হিউজ। এই সিলেবাস থেকে আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আজকের এই সাজেশনমূলক ক্লাসটা তৈরি করেছি। খুব ভালোভাবে প্রশ্নগুলোকে ডিটেলসে পড়ো, যাতে করে পরীক্ষায় তোমরা 100% কমন পেতে পারো। তো অবশ্যই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণের জন্য কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাঙ্কস ফর ওয়াচিং।